এখন বাজে 7:25। ডরি উঠে গেছে, আমি উঠে ব্রাশ করলাম। এখনও ঝাড়ু তাড়ু দেবো। পুরো ঝড়ে অবস্থা খারাপ, কালকে রাতে ঝড় বৃষ্টিতে। তোমাদের একটা জিনিস দেখাই, তার জন্য সকাল সকাল ভিডিও অন করলাম। আর যে চেনার চাবিটা খুলে দিয়ে গেল এই বাইরের গেটের। কাল থেকেই চাবি দিচ্ছে, কারণ না হলে সকালে একটা ফুলও পাই না। নিজের কাছে 2-4টে ফুল একটাও পাই না, যা থাকে তুলে নিয়ে চলে যায়। নিজেরও তো ঠাকুর আছে, দেব। এই গাছটাতে পুরো ফুলে ভরেছিল। আগে ভিডিওটা করতে পারলে ভালো হতো। আমি তাড়াহুড়ো করে আর কি মানে রাতে যে জামাটা পরে শুয়েছিলাম সেটা খুলে একটা অন্য দেখো জামা পরে আগে ঠাকুরের ফুলগুলো তুললাম। দেখো ওখানে দুটো আছে না, 2-3টে আছে, এখানে আছে, রেখেছি। এগুলো তুলিনি। এত সুন্দর গন্ধ এই বেল ফুলের, একটা ফুলও পেতাম না, সব তুলে নিয়ে চলে যেত। এখানে এই ফুলগুলো আমি তুলিনি, যদিও এখানে আছে, এগুলো সব তুলে নিয়ে চলে যেত হাতের কাছে। আর আমি যেহেতু বেলায় কাজ করি, ভোরে তুলে নিয়ে চলে যায়। এরকম সকালে উঠি তাও তো পেতাম না। আর দেখো কত পেয়ারা পড়েছে এদিকে, ঝড়ে কত পেয়ারা পড়েছে দেখো। আর ছোটোবেলায় লোকের আম গাছের তলায়, পেয়ারা গাছের তলায় কত ঘুরতাম পেয়ারা পাওয়ার জন্য। আর আমার এখানে আর কি লোকের গাছ, যদিও তখন যেহেতু ভাড়ায় আছি, এখন মালিক আমি, কতদিন থাকবো। তো এই ধারটা পরিষ্কার করে সবজি লাগানোর প্ল্যান আছে। যেহেতু ঘরটা ভাবছি ছাড়বো না, ভেবেছিলাম অন্য ঘর নেব, তো সেরকম মনের মতন পাচ্ছি না বলে এখানে কতগুলো জড়ো করা আছে। সব গরুকে দেবো, ভুলে মানে আসে দিই, আবার জমা হয়ে থাকে। চলো পেয়ারাগুলোকে কুড়িয়ে জমা করে নিই, তারপর দেখাচ্ছি। যে কটা পড়েছিল তুলে এনে রাখলাম, থাক এখন। তো চলো। আর এগুলো কালকে রাত্রেবেলায় কেচে মেলে দিয়েছে। আমি কাল সকাল থেকে কাচা হয়নি, আমার কাচিনি। রাত্রেবেলায় যেহেতু বৃষ্টি পড়েছে তাও ভিজেছে। বললাম বাইরে মেলতে বারণ করেছিলাম যে মেলো না মেলে দিয়েছে। আর রাত্রেবেলা একবার শুয়ে গেলে তো উঠবে না। চলো এবার এগুলো সব পরিষ্কার করবো, ঝাড়ু দেবো, মুছবো। পুরো কাদা হয়ে আছে। আমি ঝড় জল সব হয়েছে না, ঘরের অবস্থা, ঝড়ে ধুলো ঢুকে। কতকে ফুলগুলো দেখা যায়, এই ফুলগুলো আমি তুলেছি, এত সুন্দর গন্ধ ফুলগুলোর। দেখছি আমি ফুলগুলো তুলে নিয়ে এখানে রেখেছি, দারুণ। আর নিজের গাছের ফুল তুলে ঠাকুরকে দেব, বেশ ভালো লাগছে যে নিজের গাছের ফুল তুলে ঠাকুরকে দেবো। সন্টু কালকে রাত্রেবেলায় ওই চেনটা আমাদের ব্যাগ থেকে খুঁজে বার করে, কারণ না এই গেটে তো চাবি লাগে না, শুধু মেন গেটে দিয়ে রেখেছি। আমরা যখন থাকি রাত্রেবেলা যে কেউ এসে ঢুকে তখন খোলাই থাকে, নর্মাল লক থাকে। তো ওই জন্য রাত্রেবেলায় বললাম, হ্যাঁ আমি ওকে আসার দিন থেকেই বলছিলাম যে রাত্রেবেলায় লক দিয়ে দাও, কারণ মানে দিতে পারছিল না, কারণ ওই চাবি জায়গাটা না অনেকটা ফাঁকা, তো লোহার গেট তো মানে জোরে চেপে দেওয়া যাচ্ছে না, ওই জন্য চেন দিয়ে বেঁধে দিয়েছে। চলো কাজগুলো কাজ করে নিই, আর ফোনটা একটু চার্জ দিই, সব কাজ গুছিয়ে নিয়ে তোমার কথা বলবো। কখন এখনও ওঠেনি, বাইরেটা পুরো জল ঢেলে ধুলাম। অন্যদিন ওই যে গরম মশলাটা দিয়ে মুছে দিই, আজ পুরো বালি কাজ করছিল, বললাম এক বালতি জল ঢেলে দিই। পোস্টটা এখানে তুলে দিয়েছি, আর ওখানে ঝাড়ু দেওয়া হয়নি, পরে দেবো। আর ভালো লাগছে না, একরকম সে তখন থেকে কাজ করে যাচ্ছে। ঘর মোছা, ঝাড়ু দেওয়া, বাকি যা কাজ মোটামুটি হয়ে গেছে, এখন শুধু বসে থাকার কাজ। আর
এখন আর কিচ্ছু কাজ নেই। বাজে 8:15। দেখিয়ে দিলাম কটা বাজে। ওখানে এখানটাতেই বসে দুয়ারটাতে, ওখানে প্রচণ্ড জল জল হয়ে আছে, শুকিয়ে যায় অন্যদিন মুছার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। মানে আমি এধারটা মুছে ওই ধারটা মুছতে যাই, তখন এধারটা শুকিয়ে যায়। তো ভাবছি এবার ঘর মোছাটা দিয়ে কি টেনে দেবো, জল জল হয়ে আছে, কারণ সব জায়গায় মানে ওই ঝাড়ু দিয়ে জলটা বার করেছি, কিন্তু কোনো কোনো জায়গায় জল রয়ে গেছে। কারণ টাইলসটাতে না বোঝাচ্ছে না যখন ওখানে জল আছে না আছে। আমার ঠোঁটে যেখানে ফুরকুনে উঠেছে এই যে ডগটাতে ঠোঁটটা পুরো ফুলে গেছে, হাত দিতে পারছে না, প্রচণ্ড ব্যথা, মানে এমনি করলে ব্যথা, এরকম করলে ব্যথা, বলুন লাগাতে পারছে না, ঠোঁটে এমন ব্যথা করছে, এমনি করতে পারছি না, ঠোঁটটা ফুলে আছে দেখেই বোঝাচ্ছে। তো আমি এখন যাচ্ছি এখানে চাল দিতে পাখিদের জন্য, চাল দিয়ে রাখি আর এই ঘটিটাতে 1 ঘটি জল দিয়ে রাখি। এই চড়াই পাখিগুলো আসে আর আস্তে আস্তে ফুটে ফুটে খায় আর জলও খায়, বেশ ভালো লাগে দেখতে। তো তোগুলো আম এনেছে সেদিন ওদের অফিসের ওখান থেকে, এনেছে পরশু। কালকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার জন্য আর কি, নোংরা হয়েছিল। তো কীরকম হয়ে গেছে আমগুলো, মানে একদিন আগে পাড়া, পরশু এনেছে, তারপর বাড়ির থেকে এরকম অবস্থা হয়েছে। তো কেটে নিচ্ছি, চাটনি টাটনি করবো, বাইরেই বসে পড়েছে কাটতে। ওটা রঙকন এখনও ঘুমাচ্ছে, ওঠেইনি। আর আমি আমগুলো কাটলাম, অর্ধেক আম নষ্ট, ভালো নয় আমগুলো, যে দেখা যায় দাগে দাগে দেখতে পাচ্ছ, সব নরম হয়ে গেছে, আমগুলো ভালো নেই। বাইরেটা প্রায় শুকিয়েই গেছে জলটা, তারপরে বাইরে বসেছিলাম। আর এই যে পেটি কেটে, মাদুর তো ছিল না বার করো না, তার জন্য এই যে পেটি ছিল, এখানে বাইরে বসতাম এটা নিয়ে, এর উপরে বসে আম কাটলাম। বাজে 12টা পর, এখন রান্না হয়নি। ওখানে হচ্ছে চিকেন, অনেকদিন পর চিকেন এসছে বাড়িতে। আর এখানে কালকের আলু আর পেঁয়াজের পোস্ত আছে, গরম করব। আর নিচে করেছি আমের চাটনি, এই যে আমের চাটনি, একবারে আমগুলো কাটলাম, একবারে চাটনি করেছি বেশি করে। আর স্নান করে এই যে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ চান করেছি, মানে চান করার পরে আর কি পুজো করেছি। অঙ্কন চান করতে গেছে, ভাতও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে চান করতে গেছিলাম, ভাত হয়ে গেছে, আবার মাংসটা হলেই হলো। তো এই যে খেতে বসে পড়েছি, ভাত আর কালকে তরকারি ছিল সেটা, মাংস আর আমের চাটনি করেছি আজকে, তো আমের চাটনি। তো মা বেটায় বসে পড়েছে, আর সন্টু তো অফিসে খায়, ওখানে খাবারের কোনো অসুবিধা নেই। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং। আমাকে এখানে দেখা যাবে না, বাইরে লাইট নেই, আমার ঝড় শুরু হয়েছে সন্ধ্যাবেলায়। রান্নাবান্না করে বসলাম, দুপুরে চিকেন আছে আর রুটি করলাম। ন্যাশনাল রুটি ভালো হয় না, তাও রুটি করলাম। কিন্তু পরোটা লুচি খেতে একদম ভালো লাগে না রোজ, কাল লুচি করেছিলাম, আজ রুটি করলাম। আর ঠোঁটটা এমন ফুলেছে, কি ব্যথা করছে, তাকাতে কেমন লাগছে নিজেকে। সন্টু স্নান করে এই বেরোইছে, 9টা বেজে গেছে বোধহয়, আজ প্রচুর লেট হয়ে গেছে, 8:47। ওই জল আনতে যাবে, এখন ঝড় উঠছে। অন্যদিন 7:05-10 চলে আসে, তারপরে চা খেয়ে চান করতে চলে যায়। আর বেশিরভাগ দিন চা করছিলাম না গরমের জন্য, কালকের থেকে বৃষ্টি হয়েছে, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছিল বলে চা করেছি, ওদিন চা করছি। তো চলো, আর মনে হয় ভিডিও করা হবে না রাত্রেবেলায়, ভালো লাগছে না। টাটা। আজ বৃহস্পতিবার, সন্ধে এখন 7:30 পেরিয়েছে, 7:38। এখন বিকেল থেকে মেঘটা ধরে ধরেছিল, হালকা হালকা ঝড় দিচ্ছিল। এই যে এখন হচ্ছে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা সোজা হয়ে পড়ছে না, এরকম বাঁকাভাবে পড়ছে। এখানে একটু বসেছিলাম, এটা বসে হচ্ছে না, কারণ বৃষ্টিটা এরকমভাবে আসছে,
পুরো তীরের মতন। ঠিকঠাকভাবে বৃষ্টিটা পড়, একটু জোরে বৃষ্টি পড়, এই মেঘ বিজলানি টিজলানি বন্ধ করে, সেসব নয়। বৃষ্টি হলে তো ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা দেখছো মেঘ চরকাচ্ছে। আর আমার ঘরের অবস্থা, সন্টু ওর অফিস থেকে ওখান থেকে আম নিয়ে এসছে আবার। সেদিন আমগুলো কাটলাম কালকে, অর্ধেক নষ্ট, আজ আবার আম এনেছে। এত আম আমি কী করবো, ফাটাফুটো। এত আম খাওয়াও সম্ভব নয়, আর আমগুলো এমনিতে নষ্ট হয়ে গেছে, হলুদ হয়ে আছে, ভালো লাগছে না। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।